হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটা বক্স কিনেছি আমার সুই সুতার বক্স হিসেবে, মানে সুই সুতা রাখার জন্য। ছোট বক্স হলেও হতো, কিন্তু আমার কেচি ধারণ করে না। আমার যে বক্সগুলো আছে সেগুলোতে কেচি আসলে হয় না, কেচিটা লম্বা, এই জন্য আমি লম্বা একটা বক্স কিনেছি। আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই বক্সটা লেখা আছে ব্রেড বক্স। আমি তো সুই সুতা রাখবো, তো এই যে 180 টাকা। যারা নিউ মার্কেটের আশেপাশে থাকেন বা নিউ মার্কেট থেকে কেনাকাটা করেন, তারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি 100 টাকার যে দোকানগুলো, এত ভ্যারাইটি কালেকশন ওখানে থাকে, ভ্যারাইটি অফ কালেকশন, সেখানে আপনি কি না পাবেন, অনেক কিছু পাবেন ঘরে। তো আমি সেখানে ঢুকে দেখলাম যে লম্বা কোনো বক্স আছে কিনা। দেখে আসলেও পেয়ে গিয়েছি। 180 টাকা যদিও লেখা, বাট অ্যাকচুয়ালি 100 টাকা নিয়েছে। ওখানে সব কিছু 100 টাকা, এবং ওটা একটু পরপরই বিভিন্ন মোড়ে আপনি 100 টাকার দোকান পাবেন। যারা নিউ মার্কেটে কেনাকাটা করেন তারা খুব ভালো করে জানেন। আর সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। আই জাস্ট লাভ ইট। আরএফএল অলওয়েজ লেখা থাকে, এগুলো সব আরএফএলের, তো খুব সম্ভবত আরএফএলেরই। না, এটা মনে হয় অন্য কোনো প্লাস্টিক লেখা, বিপি প্লাস্টিক লেখা, সরি। তো এখানেও মেড ইন বাংলাদেশ, যেটা আমার খুব ভালো লাগে। আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, জার্মান ভিডিও, যেখানে আপনার ভিডিও ছিল এরকম, যে বাংলাদেশি ড্রেসগুলো দেখাচ্ছিল যে জার্মানি কী কী ড্রেস পাওয়া যায় আসলে। তো ওখানে আমি দেখলাম যে মেড ইন বাংলাদেশের সেক্টর, সেখানে টার্কিশ বলেন বা অন্যান্য যে দেশগুলো আছে সেসব দেশ বলেন, অনেক দেশ থেকে আসে, মিশর, এখান সেখানে, বাট সবচেয়ে বেশি প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশের। আপনারা তো জানেন বাংলাদেশ হচ্ছে কাপড় রপ্তানিতে অনেক বেশি আয় করে, কাপড় পোশাক রপ্তানি থেকে। তো মেড ইন বাংলাদেশ লেখা দেখে আমার এত বেশি ভালো লেগেছে। তো এটা আমার আসলে কী বলবো, আমার দেখতেও ভালো লাগে ওটা। তো বাংলাদেশের যে প্রোডাক্টগুলো, সেগুলোর মধ্যে মেড ইন বাংলাদেশ লেখা থাকে তখন খুবই ভালো লাগে। অন্য দেশের প্রোডাক্ট হলে আমার কেন হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট